Dear students, welcome to Amader Pathshala. How are you? Hope you are fine. Our today's lesson is Gulliver's Travel. It is taken from lesson 3 and unit 11. There is hardly anybody who hasn't heard or who hasn't read the story of Gulliver's Travel. You know that Gulliver's Travel is an adventure story and written by Samuel Taylor Coleridge. Written by Jonathan Swift. And Jonathan Swift is one of the greatest critics of English literature. And Gulliver's Travel is basically a satirical novel. And Gulliver's Travel is universally read from cabinet council to nursery. And of 100 best novels, Gulliver's Travel is regarded as satirical masterpiece by Jonathan Swift. Gulliver met or traveled several islands, namely islands of Lilliput, islands of Brobdingnags, islands of Laputa, and islands of Houyhnhnms. But these travels are imaginary, not real. Though his travels to many islands are imaginary, but these travels carry a great purpose. Basically, Gulliver's Travels is a satire on English politics, English politicians, and the monarchs, and theological disputes that prevailed in his time. Now, dear students, let's go through the text. Imaginary travel. Travel can be imaginary as well. যে ট্রাভেল কি হতে পারে, ভ্রমণটা অনেকটা কাল্পনিকও হতে পারে। ট্রাভেলস ক্যান বি ইমাজিনারি অ্যাজ ওয়েল, অর্থাৎ যেটা ফিজিক্যাল ট্রাভেলের পাশাপাশি ট্রাভেলটা অনেক সময় কি হতে পারে, ক্যান বি ইমাজিনারি, কাল্পনিকভাবেও ভ্রমণটা হতে পারে। অ্যান্ড অথার্স উড সামটাইমস মেক ইমাজিনারি ভয়েসেস, যে অথার যারা লেখক, রাইটার্স, তারা কখনো কখনো একটা কাল্পনিক ভ্রমণ করে থাকেন টু স্ট্রেঞ্জ প্লেসেস, কিছুটা অদ্ভুত বা অপরিচিত স্থানে, অ্যান্ড ড্র পিকচার্স অফ পিপল অ্যান্ড প্লেসেস, এবং তিনি সেখানে কাল্পনিক ভ্রমণ করেন। অ্যান্ড সেখানকার তিনি কি করেন, ড্র পিকচার্স অফ পিপল, সেই সকল জায়গার তিনি মানুষের ছবি তিনি অঙ্কন করেন, and places and manners and morals, এবং সেই সকল মানুষের নীতি এবং আদর্শের কথাগুলো তিনি তুলে ধরেন। Jonathan Swift's Gulliver's Travel is an example of imaginary travel. আর জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলটা হচ্ছে এই ধরনের একটা কাল্পনিক ভ্রমণের উদাহরণ। And Swift created a fictional traveler. সুইফট কি করেছেন, একটি ফিকশনাল ট্রাভেলার, দ্যাট মিনস একটা কাল্পনিক ভ্রমণকারীকে তিনি সৃষ্টি করেছেন, এবং যার নাম হচ্ছে নেমড ল্যামুয়েল গালিভার্স, ল্যামুয়েল গালিভার। এবং এই ল্যামুয়েল গালিভার হচ্ছে একজন শিপ ডক্টর, যিনি জাহাজের একজন ডক্টর, হু ভিজিটেড দ্য ল্যান্ডস অফ দ্য লিলিপুটস, এবং যিনি লিলিপুটদের দেশ ভ্রমণ করেছেন, অ্যান্ড ব্রবডিগনাগস
ব্রবডিগনাস যে আইল্যান্ড বা দেশ সেখানে তিনি ভ্রমণ করেছেন, অ্যান্ড দ্য আইল্যান্ড অফ লাপুটা, এবং লাপুটা দ্বীপ তিনি ভ্রমণ করেছেন। দিস আর অল ফিকশনস, যে এই সকল যে ট্রাভেলসগুলো এগুলো ছিল সবই ফিকশাস, কাল্পনিক। অ্যান্ড দিস অল আর ফিকশাস প্লেসেস, জায়গাগুলো কাল্পনিক, ইনহ্যাবিটেটেড বাই ইমাজিনারি পিপল, এবং সেইখানে যারা বসবাস করে সেই লোকগুলো কাল্পনিক। দ্য ট্রাভেলস হিয়ার, যে এইখানে যে ভ্রমণগুলো রয়েছে এই ভ্রমণগুলো হাউএভার ক্যারি এ সিরিয়াস পারপাস, যে যদিও দো দে আর ইমাজিনারি, কিন্তু এই ট্রাভেলসগুলো একটা বিশেষ অর্থ বহন করে, একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস? দে রিভিল ট্রুথ অ্যাবাউট হিউম্যান নেচার, যে এই ট্রাভেলগুলো মানুষের স্বভাবের ব্যাপারে একটা সত্যতা তুলে ধরে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইভেন টুডে হিউম্যান লাইফ ইজ পয়জন্ড, যে আজকেও মানুষের জীবনটা কি হচ্ছে, মানুষের জীবনটা ইজ পয়জন্ড, একটা কুসংস্কারাচ্ছন্ন বা কুলুষিত, মানুষের জীবনটা কুলুষিত বাই ইভিলস, অনেক অন্যায় ধারা, অনেক কুসংস্কার ধারা, যেমন হচ্ছে সাসেস র্যাসিসিজম হচ্ছে সাম্প্রদায়িকতা, রিলিজিয়াস এক্সট্রিমিজম ধর্মীয় উগ্রতা, অ্যান্ড বিগোটরি, এই বিষয়গুলো নিয়ে তিনি গোঁড়ামি, এই বিষয়গুলো নিয়ে মানুষের জীবনটা অনেকটা এখনো পয়জন্ড, দ্যাট মিন্স কুলুষিত। অ্যাকচুয়ালি হি স্পোক অ্যাবাউট দ্য politics or bigotry or religious extremism during his time. And Gulliver, during his visit to the land of Lilliputs, যে গালিভার যখন কি করেছিলেন, লিলিপুটদের দেশে ভিজিট করেছিলেন, ভ্রমণ করেছিলেন, এবং লিলিপুটরা ছিল কারা? হু আর হিউম্যানস, তারা ছিল এক ধরনের মানব জাতি, এবং অনলি অ্যাবাউট 6 inches টল, এবং তারা কি ছিল? 6 inches in height, তাদের উচ্চতা ছিল 6 ইঞ্চি। অ্যান্ড ডিসকভার হাউ স্ট্রংলি প্রিজুডিসড দ্য লিলিপুটিয়ানস, এবং গালিভার এটা আবিষ্কার করতে পারলেন যে তারা কতটা প্রবলভাবে কুসংস্কারাচ্ছন্ন, এবং আর অ্যাবাউট সার্টেন থিংস, মানে কতিপয় বিষয়ে তারা কতটা কুসংস্কারাচ্ছন্ন। অ্যান্ড হাউ দিস হেল্প, এই কুসংস্কারগুলো কিভাবে তাদেরকে সাহায্য করে নার্স দ্য হেট্রেড, তাদের যে ঘৃণা পোষণ করতে সাহায্য করে। এবং এই কুসংস্কারগুলো ফমেট মানে হচ্ছে উস্কে দেওয়া, ফমেট ফ্যাট্রিসাইডাল ওয়ার, এবং একটা ফ্যাট্রিসাইডাল ওয়ার মিনস ওয়ার অ্যামং দ্য মেম্বার্স অফ এ সিঙ্গেল ফ্যামিলি, অর্থাৎ এই ফ্যাট্রিসাইডাল ওয়ারটা যে নিজেদের মধ্যে যে বিবাদ, সেই বিবাদটাকে কি করে? উস্কিয়ে দেওয়া। অ্যান্ড গালিভার এ ম্যান অফ অ্যাভারেজ হাইট, গালিভার ইনি ছিলেন একজন স্বাভাবিক উচ্চতার মানুষ। অ্যান্ড গেটস এ নিউ ইনসাইট, তিনি একটি নতুন ধারণা, নতুন অন্তর্দৃষ্টি লাভ করেন ইন্টু দ্য পিটিনেস মিনস মিননেস, হীনতা, অফ হিউম্যান নেচার, মানুষের স্বভাবের যে হীনতার এই ব্যাপার, যে মানুষ কতটুকু হীন হতে পারে, সেই ব্যাপারে তিনি একটা নতুন ধারণা বা অন্তর্দৃষ্টি লাভ করেন। হোয়েন হি অ্যারাইভস অ্যাট দ্য ল্যান্ড অফ লিলিপুটস, যখন তিনি লিলিপুটসের দেশে পৌঁছান। অ্যান্ড হু আর স্মল নট ওনলি ইন সাইজ, এবং যারা তাদের আকৃতিতেই ছোট ছিল না, বাট অলসো ইন দেয়ার থটস অ্যান্ড পারসেপশনস, এবং তাদের চিন্তা এবং ধারণায়ও তারা অনেকটা কী ছিল? ইনফেরিয়র, দ্যাট মিনস স্মল। One morning, the story of Gulliver's travel begins here. One morning about a fortnight, যে কোনো এক সকালে, about a fortnight is a period of 2 weeks, যে প্রায় fortnight 14 দিন পরে, or after I had obtained, আমি আমার
স্বাধীনতা, অবটেইন মানে অর্জন করা, মাই লিবার্টি, যে আমি আমার স্বাধীনতা অর্জন করার পরে রেলড্রেসাল প্রিন্সিপাল সেক্রেটারি মিন্স মুখ্য সচিব, অ্যাজ দ্য স্টাইল হিম, যেভাবে তারা তাকে বলেন, অফ প্রাইভেট অ্যাফেয়ার্স গোয়েন্দা সংস্থার মুখ্য সচিব, যার নাম হচ্ছে রেলড্রেসাল, তিনি কেম টু মাই হাউস, তিনি আমার বাড়িতে আসলেন, অ্যান্ড অ্যাটেন্ডেড অনলি বাই ওয়ান সার্ভেন্ট, তিনি একজন সার্ভেন্টকে নিয়ে এসেছিলেন। হি অর্ডার্ড হিজ কোচ, তিনি তার কোচকে নির্দেশ দিল যে টু ওয়েট অ্যাট এ ডিস্ট্যান্স, যেন দূরে অপেক্ষা করে, অ্যান্ড ডিজার্ট আই উড গিভ হিম অ্যান আওয়ার্স অডিয়েন্স, এবং তিনি প্রত্যাশা করলেন যেন তিনি কিছু কথা বলবেন এবং সেটা প্রায় 1 ঘন্টা লাগবে, এবং সেই কথাটা যেন আমি শুনি, এবং হুইচ আই রেডিলি কনসেন্টেড মিন্স অ্যাগ্রিড, যেটা আমি খুব তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, অন অ্যাকাউন্ট অফ হিস কোয়ালিটি, কেন? বিকজ অফ হিস কোয়ালিটি, তার কিছু গুণের কারণে, অ্যান্ড পার্সোনাল ম্যারিটস, এবং তার ব্যক্তিগত প্রতিভার কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য মেনি গুড অফিসেস হি হ্যাড ডান ডিউরিং মাই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অন অফ দ্য মেনি গুড অফিসেস হি হ্যাড ডান, অনেক ভালো কিছু কাজ করেছেন ডিউরিং মাই সলিটেশনস অ্যাট কোর্ট, আমি যখন কোর্টে নিজের মুক্তির জন্য আবেদন করেছিলাম, সলিটেশন মিন্স আপিল, অর্থাৎ আমার মুক্তির জন্য যখন আমি কোর্টে আবেদন করেছিলাম, তিনি আমার জন্য অনেক ভালো কাজ করেছেন। অ্যান্ড আই অফার্ড, তখন আমি কি করলাম, অ্যাজ হি ইজ ভেরি শর্ট ইন সাইজ, আই অফার্ড টু লাই ডাউন, আমি তাকে অফার করলাম শুয়ে যেতে, দ্যাট হি মাইট মোর কনভেনিয়েন্টলি রিচ মাই ইয়ার, যাতে সে কী করতে পারে, অনেক সুবিধাজনকভাবে আমার কানে পৌঁছাতে পারে। অ্যান্ড বাট হি চুজ রাদার টু লেট মি হোল্ড, কিন্তু সে কী চুজ করলো, সে কী পছন্দ করলো, যেন আমি তাকে ধরি, হিম ইন মাই হ্যান্ড ডিউরিং আওয়ার কনভারসেশন, অর্থাৎ আমাদের কথোপকথনের সময় যেন আমি তাকে আমার হাতের মধ্যে ধরি। অ্যান্ড হি বিগ্যান উইথ কমপ্লিমেন্টস, সে প্রশংসা দিয়ে শুরু করলো অন মাই লিবার্টি, দ্যাট মিন্স সে অভিনন্দন দিয়ে, আমি যে মুক্তি পেয়েছি এই ব্যাপারে তিনি অভিনন্দন দিয়ে শুরু করলেন, এবং সেইট হি মাইট প্রিটেন্ড টু সাম ম্যারিট ইন ইট, এবং তিনি বললেন, এবং হি মাইট প্রিটেন্ড টু সাম ম্যারিট, তিনি এমনভাবে বললেন যে হি হ্যাজ সাম ক্রেডিট অর ম্যারিট ফর মাই লিবার্টি, অর্থাৎ তিনি এমনভাবে কথা বলতেছিলেন যে আমার মুক্তি পাওয়ার পিছনে তার অনেকটাই ক্রেডিট রয়েছে, এইটা সে বোঝাতে চাচ্ছিলেন। বাট হাউ এভার অ্যাডেড দ্যাট ইফ আই হ্যাড নট বিন ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এবং তিনি যেটা বললেন, যাই হোক তিনি যেটা বললেন যে ইফ ইট হ্যাড নট বিন ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য থিংস অ্যাট কোর্ট, যদি কোর্টের বর্তমান অবস্থা সেরকমটি যদি না থাকতো, তাহলে পারহ্যাপস আই মাইট নট হ্যাভ অবটেন্ড ইট সো সুন, তাহলে হয়তো আমি এত শীঘ্রই আমার মুক্তিটা পেতাম না। কারণ সেড হি, সে বলল, অ্যাজ ফ্লারিশিং মানে হচ্ছে বিকাশমান, যে জিনিসটা ধীরে ধীরে যে ব্যাপারটা বেড়ে চলছে, বিকশিত হচ্ছে, সেটা হলো যে অ্যাজ কন্ডিশন উই অ্যাপিয়ার, যে বিষয়টা সুস্পষ্ট, সেটা হলো যে বিষয়টা সুস্পষ্ট হয়ে চলছে সেটা হলো উই অ্যাপিয়ার টু বিন টু ফরেনিয়ার, যে আমরা বিদেশিদের কাছে প্রতিনিয়ত, অর্থাৎ বিদেশিরা আমাদেরকে বিদেশিরা ভাবে যে উই লেভার, যে আমরা কি করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, অ্যান্ড টু মাইট ইভিলস, 2টা বড় ধরনের ইভিলসের অধীনে, অর্থাৎ 2টা বড় ধরনের সমস্যা বা হুমকির মধ্যে আমরা বসবাস করে যাচ্ছি। একটা হচ্ছে এ ভায়োলেন্ট ফ্যাকশন অ্যাট হোম, একটা তীব্র সহিংস দলাদলি অ্যাট হোম, আমাদের দেশের ভিতরে, অ্যান্ড দ্য ডেঞ্জার অফ ইনভেশন, এবং আরেকটা বিপদ হলো যে কোনটা, ইনভেশন বাই এ মোস্ট পটেন্ট মিন্স পাওয়ারফুল, যে একজন পাওয়ারফুল শত্রু, বহিরা শত্রু কর্তৃক আমাদের দেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমরা এই 2টা হুমকির মধ্যে রয়েছি, অ্যান্ড উই অ্যাপিয়ার টু দ্য ফরেনিয়ার্স ইট।
as to the first, এবং প্রথমে you are to understand, আপনাকে বুঝতে হবে, প্রথমে তোমাকে বুঝতে হবে যে for above 70 moon past, প্রায় 70টি চাঁদ অতিবাহিত হয়েছে, there have been two struggling parties in this empire. এই সাম্রাজ্যে দুইটা সংগ্রামী দল রয়েছে, struggling parties in this empire, এবং এই দুইটা দলের নাম হচ্ছে under the names of Tramexan and Islamexan. Tramexan এবং Islamexan নামে দুইটা স্ট্রাগলিং পার্টি রয়েছে, এবং ফ্রম হাই অ্যান্ড লো হিলস অন দেয়ার শো বাই হুইচ দে ডিস্টিংগুইশ দেমসেলভস, যে কি করেন তারা, ফ্রম দ্য হাই অ্যান্ড লো হিলস, তারা অন দেয়ার শুজ, তাদের জুতোর উঁচু হিল এবং নিচু হিল দ্বারা তারা নিজেদেরকে ডিস্টিংগুইশ দেমসেলভ, নিজেদেরকে পৃথক করে। অ্যান্ড ইট ইজ অ্যালিস দ্যাট, এবং এটা স্বীকৃত যে ইনডিড প্রকৃতপক্ষে দ্যাট দ্য হাই হিলস, দ্যাট মিনস ট্রামেক্সান হাই হিলস, তারাই হচ্ছে দ্য মোস্ট অ্যাগ্রিবল টু আওয়ার অ্যানশিয়েন্ট কনস্টিটিউশন, তারা আমাদের প্রাচীন সংবিধানের প্রতি তারা বেশি অনুগতশীল। বাট হাউ এভার দিস বি, কিন্তু যাই হোক না কেন, হিজ ম্যাজেস্টি, আমাদের যে মহামান্য রাজা, হ্যাজ ডিটারমাইন্ড, তিনি অনেকটাই প্রতিজ্ঞাবদ্ধ, টু মেক ইউজ অফ অনলি লো হিলস, তিনি শুধুমাত্র কাদেরকে ব্যবহার করবেন, নিয়োগ দেবেন, লো হিলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রশাসনে তিনি শুধুমাত্র লো হিলসদেরকেই অ্যাপয়েন্ট করবেন, অ্যান্ড অল দ্য অফিসেস ইন দ্য গিফট অফ দ্য ক্রাউন, এবং গিফট অফ দ্য ক্রাউনের সকল কর্মকাণ্ডে তিনি শুধুমাত্র লো হিলসদেরকেই নিয়োগ দিবেন। And you cannot but observe, that you must observe, যে বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে, যে particularly that his majesty's imperial hills are lower, আমাদের রাজার, মহামান্য রাজার যে হিলসগুলো সেটা হচ্ছে কিছুটা নিচু, at least by a durer, এক durer than any of his court, তার যে কোনো কোটের জুতার চেয়ে তার যে হিলসটা সেটা লোয়ার, অ্যাটলিস্ট বাই এ ডুরার। অ্যান্ড ডুরার ইজ এ মেজার, এটা হচ্ছে একটা মেজার অ্যাবাউট 14 part of an inch. দ্য অ্যানিমোসিটিস বিটুইন দিস টু পার্টিস, এবং এই দুই দলের মধ্যে শত্রুতা, রান সো হাই দ্যাট, এতটাই বেশি যে দে উইল নাইদার ইট, তারা কি করে না, একসাথে কখনো খায় না, নট ড্রিঙ্ক, অথবা নট টক ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলে না। অ্যান্ড উই কম্পিউট, আমরা কি করি, গণনা করি, উই কম্পিউট দ্য ট্রামেক্সান অর হাই হিলস, যে আমাদের গণনায় ট্রামেক্সান যথা হাই হিলসরা, হু আর হাই হিলস, টু এক্সিড আস ইন নাম্বার, আমাদেরকে তারা সংখ্যায় ছাড়িয়ে যাবে। But ironically, but the power is wholly on our side, কিন্তু ক্ষমতা আমাদের কাছে। We apprehend his imperial highness, এবং আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হলো যে the heir to the crown, যে এই ক্রাউনের, এই মুকুটের যে উত্তরাধিকারী, তার আবার have some tendency, আর তার কিছু প্রবণতা রয়েছে টুয়ার্ডস দ্য হাই হিলস, হাই হিলসদের প্রতি তার একটা ঝোঁক রয়েছে। অ্যাটলিস্ট উই ক্যান প্লেনলি ডিসকভার, কমপক্ষে আমরা এই বিষয়টা প্লেনলি ডিসকভার করতে পারি, ক্লিয়ারলি বুঝতে পারি যে ওয়ান অফ হিজ হিলস হায়ার দ্যান দ্য আদার, তার একটা হিল অন্য হিলের চেয়ে হায়ার, হুইচ গিভস হিম এ হবল, হবল হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, গেইট অর্থ হচ্ছে চলনভঙ্গি, দ্যাট মিন্স হুইচ গিভস হিম এ হবল ইন হিজ গেইট, যখন তিনি হাঁটেন তখন কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। অ্যান্ড উই আর থ্রেটেন্ড, আমরা হুমকির মুখে রয়েছি, উই আর থ্রেটেন্ড উইথ অ্যান ইনভেশন মিন্স অ্যাটাক, আমরা একটা বড় ধরনের আক্রমণের হুমকির মুখে রয়েছি, এবং সে আক্রমণ হবে কোত্থেকে, ফ্রম দ্য আইল্যান্ড অফ বেলফাস্কো,
যে বেলফাস্কো দ্বীপ থেকে একটা বড় ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলফাস্কো আইল্যান্ডটা হচ্ছে হুইচ ইজ দ্য আদার গ্রেট এম্পায়ার, আরেকটি বড় সাম্রাজ্য অব দ্য ইউনিভার্স, পৃথিবীর আরেকটি বড় সাম্রাজ্য, অলমোস্ট অ্যাজ লার্জ অ্যাজ পাওয়ারফুল এবং অনেকটা প্রায় বড় এবং শক্তিশালী অ্যাজ অফ হিজ ম্যাজেস্টি, আমাদের রাজ্যের মতোই বড় একটা শক্তিশালী রাজ্য। And as to what you have heard, we have heard you affirm, এবং আমরা যেটা শুনেছি এবং আপনি আমাদের যেটাকে নিশ্চিত করেছেন সেটা হলো যে there are other kingdoms and states, যে আরও অন্য রাষ্ট্র রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, যেটা inhabited by the human creatures, যেখানে মানুষ থাকে as large as yourself, এবং সেই মানুষগুলো আপনার মতোই বড়, and our philosophers are in much doubt, এবং আমাদের যে ফিলোসোফার রয়েছে, দার্শনিক রয়েছে, তারা অনেকটা সন্দেহের মধ্যে আছে, and would rather conjecture, এবং তারা অনুমান করছে যে you dropped from the moon, যে আপনি হয়তো চাঁদ থেকে এসেছেন, or one of the stars, অথবা আপনি কোনো তারকা থেকে এসেছেন, because it is certain that, এটা নিশ্চিত যে and 100 mortals of your bulk, যে আপনার মতো এত বড় 100 জন মানুষ would in short time, একদম অল্প সময়ের মধ্যে destroy all the force and cattle of his majesty's dominions, যে এই রাজ্যের সকল ফোর্স ক্যাটেলস সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। our history of 6,000 moons, আমাদের 6,000 চন্দ্রবর্ষের ইতিহাসে make no mention of any other regions, কোনো এলাকার উল্লেখ নেই than the two great empires, দুইটি সাম্রাজ্য ছাড়া, একটা হচ্ছে লিলিপুটিয়ানস, এম্পায়ার্স অফ লিলিপুটস, and the empires of Belfasco. Which two mighty powers have, and I was going to tell you, আমি তোমাকে বলতে যাচ্ছি, been engaged, এই two mighty powers have been engaged in most obstinate, এই দুইটি শক্তিশালী দল তারা engaged নিয়োজিত আছে এই মোস্ট অবস্টিনেট ওয়ার, এই একটি দুর্দমনীয় যুদ্ধে, ফর 6 and 30 months past, এবং এর সময়কাল কখন, প্রায় 6 and 30, 36টি চন্দ্র অতিবাহিত হয়েছে, তখন থেকে তারা two parties have been engaged in obstinate war, and it began upon the following occasion, এবং এই যুদ্ধটা শুরু হয়েছিল একটা নিম্নলিখিত ঘটনাকে কেন্দ্র করে, আর সেই ঘটনাটা হলো কি, যে ইট ইজ অ্যালাউড, যেটা অনুমতি ছিল অন অল হ্যান্ডস, যে সব জায়গায় এটা অনুমতি ছিল, যে প্রিমিটিভ ওয়ে অফ ব্রেকিং এগস, ডিম ভাঙ্গার যে প্রাচীন প্রথা, বিফোর উই ইট দেম, ডিম খাওয়ার পূর্বে ডিম ভাঙ্গার প্রাচীন প্রথা কোনটা ছিল, ওয়াজ আপন দ্য লার্জার এন্ড, যে ডিমের বড় অংশ থেকে ডিমটা ভাঙতে হবে। বাট দ্য প্রেজেন্ট ম্যাজেস্টিস গ্র্যান্ডফাদার, কিন্তু বর্তমান রাজার যে গ্র্যান্ডফাদার, while he was a boy, যখন তিনি একজন বালক ছিলেন, গোয়িং টু ইট অ্যান এগ, তিনি যখন ডিম খেতে যাচ্ছিলেন, তো অ্যান্ড ব্রেকিং ইট অ্যাকর্ডিং টু অ্যানশিয়েন্ট প্র্যাকটিস, এবং অ্যানশিয়েন্ট প্র্যাকটিস অনুসারে যখন সে ডিমটা ভাঙতে যাচ্ছিল, হ্যাপেন টু কাট অফ অন অফ হিজ ফিঙ্গার্স, এবং সে ঘটনাক্রমে তার একটি আঙ্গুল কেটে ফেলে। অ্যান্ড হোয়ার আপন দ্য এম্পেরর হিজ ফাদার, এবং এই কারণে দ্য এম্পেরর হিজ ফাদার, এবং তার বাবা, দ্যাট মিনস দাদার বাবা, পাবলিশড অ্যান ইডিক্ট, একটা আইন প্রণয়ন করেন, কমান্ডিং অল হিজ সাবজেক্ট। সেই আইনে কি লেখা ছিল, আইনটা ছিল কি, যে সকল প্রজাদেরকে আপনে গ্রেট পেনাল্টিস, যে অনেক বড় শাস্তি হবে যদি না তারা টু ব্রেক স্মলার এন্ড অফ দেয়ার এগস, যদি তারা ডিমের ছোট অংশ থেকে তারা ডিমটা না ভাঙে, তাহলে তাদের গ্রেট পেনাল্টিস হবে।
এবং দ্য পিপল সো হাইলি রিজেন্টেড দিস ল, যে এই আইনটার প্রতি মানুষ এতটাই অসন্তুষ্টি প্রকাশ করেছিল, যে এতটাই ডিসঅ্যাগ্রি করেছিল, যে আওয়ার হিস্টোরিজ টেল আস, যে আমাদের ইতিহাস বলে, দেয়ার হ্যাভ বিন 6 রিভিলিয়ন্স, প্রায় 6টা বিদ্রোহ হয়েছিল, রেস্ট অন দ্যাট অ্যাকাউন্ট, এই কারণে 6টা বিদ্রোহ হয়েছিল, হোয়ার ইন ওয়ান এম্পায়ার লস্ট হিজ লাইফ, যে একজন সম্রাট তারকে প্রাণ হারাতে হয়েছিল, অ্যান্ড অ্যানাদার হিজ ক্রাউন, এবং আরেকজন তার মুকুট হারাতে হয়েছিল। অ্যান্ড দিস সিভিল কমোশন, এই যে সিভিল যে বিদ্রোহ, এগুলো কি হতো ওই সময়ে কনস্ট্যান্টলি ফমেন্টেড, যে ওই সময় ক্রমবর্ধমানভাবে এগুলোকে উস্কিয়ে দেওয়া হতো, এই কমিশনসগুলো উস্কে দেওয়া হতো কাদের কর্তৃক? বাই দ্য মোনার্কস অফ বেলফাস্কো, যে বেলফাস্কের যে শাসকরা রয়েছেন তাদের কর্তৃক এটা প্রায় উস্কে দেওয়া হতো। অ্যান্ড হোয়ার দে ওয়ার কুয়েল্টেড, এবং যখন তাদেরকে শাস্তি দেওয়া হতো, দ্য এক্সাইলস, যারা বন্দী রয়েছে তারা কি করতো? অলওয়েজ ফ্লিড, তারা পালিয়ে যেত ফর দ্য রিফিউজ, আশ্রয়ের জন্য তারা পালিয়ে যেত টু দ্যাট এম্পায়ার, সেই সাম্রাজ্যে। অ্যান্ড ইট ইজ কম্পিউটেড দ্যাট, এটা গণনা করা হয় যে 11,000 পার্সনস, প্রায় 11,000 মানুষ অ্যাট সেভারাল টাইমস, বিভিন্ন সময়ে সাফার ডেথ, তারা মৃত্যুবরণ করেছে। জাস্ট ইটস লাইক এ মেক অন এ স্টর্ম অন এ কাপ অফ টি, thousands persons at least several times suffered death rather than submit to break their eggs, প্রায় 11,000 মানুষ মৃত্যুবরণ করেছেন, তারপরও তারা কি করেনি? রাদার সাবমিট, তারপরও তারা এই ডিমের ছোট অংশ থেকে ডিম ভাঙতে তারা রাজি হয়নি। অ্যান্ড মেনি লার্জ ভলিউমস হ্যাভ বিন পাবলিশড, এবং অনেক বড় বড় ভলিউমের বই প্রকাশিত হয়েছে আপন দিস কন্ট্রোভার্সির, এই বিবাদকে কেন্দ্র করে। বাট দ্য বুকস অফ দ্য বিগ ইন্ডিয়ান্স হ্যাভ বিন ফরবিডেন্স, এবং বিগ ইন্ডিয়ান্সদের যে বইগুলো এটা অনেক দিন ধরে নিষিদ্ধ। অ্যান্ড দ্য হোল পার্টি রেন্ডার্ড ইনক্যাপাবল বাই ল, এবং পুরো দলটাকে অক্ষম করে রাখা হয়েছে, ক্যাপাবল বাই ল অফ হোল্ডিং এমপ্লয়মেন্টস, যে এই ট্রামেক্স তারা কি করতে পারবে না? তারা কোনো চাকরি করতে পারবে না, তাদের চাকরির ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সো ডিয়ার স্টুডেন্টস, you should go through the text properly. See you next time. Today is here. See you next time. Till then, Allah Hafiz.